আর মহারাষ্ট্রে জয়ী হলেন। আপনারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শেখার কিছু নেই, তৃণমূলকে দেখে শেখার হচ্ছে শুধুমাত্র দুর্নীতি। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে মহারাষ্ট্রেই কিন্তু কার্যত মমতা মডেল কাজ করলো, মহিলা ভোট ব্যাংকেই কিন্তু বেছে নিল। যেটা নিয়ে বিজেপি বলতো মহিলাদের পাশে তৃণমূল, মহিলাদেরকে কোথাও গিয়ে কবজা করছে ভাতা দিয়ে, আপনারা কি তাহলে ভাতা দিয়ে কবজা করলেন না? ও নাকি ওটা শুধুমাত্র খাবার কিনতে দেওয়ার টাকা, ১,৫০০ টাকা নিন খাবার কিনুন, ওটা কবজা করা নয়, ওটা ভিক্ষা দেওয়া নয়, ওটা ভাতা দেওয়া নয়, ওটা এমনি পকেট থেকে মাঝে সাঝে আমরা ভাই বোনকে এই যে টাকা বার করব বা মানি ব্যাগ থেকে এই টাকাটা বার করব আমরা দিলাম, নাও এটা এমনি টাকা। আর আমরা বা তৃণমূল সরকার এই টাকাটাই যখন দেবে, এই মানি ব্যাগটা তুলে সে টাকা মানে ভিক্ষা, নাও তোমাকে এই ভিক্ষাটা দিলাম। ভিক্ষা কি কোনো প্রকল্পে লেখা আছে? লক্ষ্মীর ভান্ডার, দেবী লক্ষ্মী, এত হিন্দু ধর্ম নিয়ে প্রচার করেন, দেবী লক্ষ্মী কি বলছেন? ভিক্ষা দিচ্ছে। ঈশ্বর আমাদের সকলকে ভিক্ষা দিচ্ছেন। ঈশ্বর আমাদের, আল্লাহ আমাদের, খ্রিস্টান আমাদের, যেটাই যে ধর্মের হোক না কেন, তারা সকলেই আমাদেরকে ভিক্ষা দিচ্ছেন। আমরা তাদের জন্যই বেঁচে আছি এই পৃথিবীতে, শ্বাসটা নিচ্ছি তাদের জন্য, মাটিতে হাঁটছি তাদের জন্য, জীবনে যতটুকু পথ চলছি তাদের জন্য। আর সেখানে গিয়ে আপনারা এই কথা বলছেন। নমস্কার, আপনারা দেখছেন রয়্যাল বাংলা, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন। আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে ভিক্টোরিয়ায়। আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করব সেই ছবি দেখানোর জন্য, যে একেবারে ভিক্টোরিয়ার সামনে আমরা রয়েছি। কিছুক্ষণ আগেই ভিক্টোরিয়ার মধ্যে কিন্তু আলো জ্বলছিল, কিছুক্ষণ আগে সেই দেয়া হয়েছে আলোকে। এবং এই যে ভিক্টোরিয়া, সেটা আমাদের আবেগ। শুধুমাত্র যে কলকাতার বা আমাদের ভারতবর্ষের আবেগ তা নয়, বিদেশের বহু মানুষ ছুটে আসেন ভিক্টোরিয়াকে দেখবেন বলে। আর এই যে বঙ্গ রাজনীতি, এক সময় দেখেছিলাম এই ভিক্টোরিয়াতেও কিন্তু একেবারে চাপানুতর তৈরি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সময় মনে পড়ে যখন জয় বাংলা স্লোগান উঠেছিল এই ভিক্টোরিয়ার মধ্য থেকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন সেই ভিক্টোরিয়ার মধ্যেই তখন। তারপর থেকেই আমরা বেশ কয়েকদিন আগে দেখেছিলাম ভিক্টোরিয়ায় একটি মহড়া করেছিল, মানে একেবারে মানুষকে চমকে দিয়েছিল। যে সিআইএসএফ এর যে বাহিনী, তারা কিন্তু একেবারে একটি মহড়া করেছিল। মানুষ ভেবেছিল যে সেটি হয়তো একেবারে একটা সত্যি ঘটনা, যে সিআইএসএফ একেবারে খটখটে বুটে শব্দ পড়ে ভেতরে ঢুকছেন, খুঁজছেন, একেবারে একটা তদন্ত, যে কেউ যেন লুকিয়ে আছেন তাকে বার করে আনা, একটা নাটকীয়ভাবে একটা মহড়া চলছিল এই ভিক্টোরিয়া। তাই এই ভিক্টোরিয়া অনেক কিছুরই সাক্ষী। এবং বঙ্গ রাজনীতি বলতে গেলে কিন্তু কলকাতার নাম উঠে আসে, কারণ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। সেদিক থেকে বর্তমানে যে বঙ্গ রাজনীতির বিষয় তৈরি হয়েছে, সে বিষয়ে উঠে আসছে বিজেপির নাম। কেন উঠে আসছে না, বিজেপি সবসময় দোষ দিত তৃণমূলের দিকে, বলতেন তৃণমূল দুর্নীতি করেছে, কিন্তু বিজেপির মধ্যে কোনো দুর্নীতির চিত্র নেই। কিন্তু আজ দেখা গেল ভিন্ন চিত্র। সস্ত্রীক দুর্নীতিতে অভিযুক্ত হলেন বিজেপি নেতা এবং তার স্ত্রী তমলুক থেকে, টেন্ডার নিয়ে দুর্নীতিতে। মানে শুধুমাত্র যে তৃণমূলেই দুর্নীতি থাকে সেই বিষয়টা নয়, বিজেপির অন্দরেও রয়েছে একেবারে দুর্নীতির চিত্র। মানে আমার বেলা সব ঠিকঠাক, অন্যের বেলা সব ভুলভাল। আমি যদি এক লিখি সেটা ভুল নয়, এবং যদি অন্যজন এক লেখে সেটা ভুল, কিন্তু বানানটা দাদা একই, কিন্তু সেটাও ভুল প্রমাণিত করে এই বাংলার প্রধান বিরোধী দল বিজেপি। আমরা যখন কথা বলি বহু যে আইনজীবী থেকে রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে, তারা কার্যত জানান যে এই যে বিজেপি সরকার, তারা ক্ষমতায় আসতে পারছে না। কেন? কারণ হিসেবে তারা কি বলছেন না, তাদের মধ্যে সঙ্ঘবদ্ধতা নেই। বিজেপির মধ্যে লড়াই চলছে কে কত বড় নেতা হবে। এই লড়াই, শুভেন্দু অধিকারী নেতা হবে নাকি সুকান্ত মজুমদার নাকি দিলীপ ঘোষ। আর দিলীপ ঘোষকে বলতে গেলে এখনো বঙ্গ রাজনীতি থেকে প্রায় ঠিলে সরিয়ে দেওয়া দিলীপ ঘোষ, যাকে আমরা সেভাবে রাজনীতির মধ্যে আর দেখতে পাচ্ছি না। কোথাও গিয়ে যেন তিনি বিলীন হয়ে যাচ্ছে। অনেকে আশঙ্কা করছেন যে এই যে বঙ্গ বিজেপির ধরাশায়ী হতে হয়েছে হয়তো শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের নেতৃত্বের জন্যই। এবং জন বার্লা তিনি কার্যত বলছেন যে দল বদলু নেতা বিজেপিতে আছেই বলে, মানে প্রধান যে একেবারে যেগুলো যে নেতৃত্বের যে স্থান সেখানে রয়েছেন বলেই বিজেপির এই হাল। সেদিক থেকে আরো একটি ধর্ম নিয়ে রাজনীতি বিজেপিকেও দেখা যাচ্ছে। তৃণমূলের হুমায়ুন কবির বলেছিল যে
আমি এখানে এলে ভাগীরথীতে ভাসিয়ে দেব, কিন্তু মিঠুন চক্রবর্তীর নাম উঠে আসছে। তার কি বলা উচিত হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে বসে যে ভাগীরথী আমাদের মা, তাতে নয়, আমরা একেবারে তার পুঁতে দিয়ে আসবো? সেদিক থেকে আইনজীবী শ্রমিক বাগচি সহ অনেকেই প্রশ্ন তুলছেন যে যদি হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়, তার সঙ্গে গ্রেপ্তার করা উচিত মিঠুন চক্রবর্তীকে, কারণ তারা এক দোষেই দোষী। অর্থাৎ যে বিজেপির অন্দরেই যে গোষ্ঠী কোন্দল বা গোষ্ঠী দ্বন্দ্ব, এর জন্যই কি কোথাও গিয়ে ক্ষমতায় আসতে পারছেন না তারা। কারণ যে শুভেন্দু অধিকারী কোথাও গিয়ে চাইছে আমি নেতৃত্বের হাল ধরি, সুকান্ত মজুমদার চাইছে আমি নেতৃত্বের হাল ধরি, দিলীপ ঘোষ চাইছেন আমি নেতৃত্বের হাল ধরি। আদতে কে হাল ধরবে নিজেদের মধ্যেই ঠিক নেই। তারা কিনা লড়বে একটা 15 বছরের হতে চলছে, 3বারের মানে 2বারের জয়ী হয়ে এবারে 3বারে পড়বে, 3বার এলে বিধানসভা ভোটে, তাদের বিরুদ্ধে তারা লড়বে? এটা ভাবা যায়? যাদের মধ্যে নিজেদেরই একটা যে ইমিউনিটি পাওয়ার নেই দলের বলা চলে, যাদের মধ্যে নিজেদেরই একটা সংঘবদ্ধতা নেই, তারা কিনা জোটবদ্ধ হয়ে লড়বেন। আর এই সংঘবদ্ধতা না থাকার জন্যই বিভিন্ন উপনির্বাচনে একেবারে কুপোকাত, ধরাস ধপাস, যেদিকেই যেতে চাইছে সেদিকেই ধপাস, এগোতেও পারছে না, পিছোতেও পারছে না। 2019-এ যদি আমরা বিজেপির ফল দেখি যে লোকসভায় কিন্তু একেবারে গেরুয়া ঝড়, 2024-এ একেবারে উপর থেকে নিচে, মানে ভিক্টোরিয়ার সামনে আমরা দাঁড়িয়ে আছি, ভিক্টোরিয়ার চূড়া থেকে একেবারে নিচে পড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে এই বঙ্গ বিজেপির। 2019-এ রাজ ছিল দিলীপ ঘোষের হাতে, তারপরেই কিন্তু শুভেন্দু অধিকারী আসা, এবং তখন থেকেই কি বিজেপির হাল এই রকম? মানে শুভেন্দু অধিকারী তৃণমূলের প্রোডাক্ট, আর তৃণমূল থেকে এই বিজেপিতে আসার জন্যই এই হাল। মানে তার গায়ে তো তৃণমূলের ছাপ রয়েছে, তার নামে দুর্নীতিতে অভিযোগ, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। মানুষ কাকে বিশ্বাস করবে? এমন একজনকে বঙ্গ বিজেপি বসিয়েছেন বিরোধী দলনেতা হিসেবে, যার নামে দুর্নীতি করেছেন এরকম অভিযোগ রয়েছে। টেলিভিশন মিডিয়ায় দেখা গেছে, যে সমস্ত স্যাটেলাইট মিডিয়া এখন খবর করে তাদের পক্ষে বলা চলে, তাদের কাছেও সেই ফুটেজ ছিল, তারাও দেখিয়েছিল। তাকে মানুষ ভরসা করবে, তাকে মানুষ বিশ্বাস করবে, যাকে একসময় দেখা গিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতে, আজ সেই যদি বলে মমতা বন্দ্যোপাধ্যায় দূর হটো, তাকে কি কখনো মানুষ বিশ্বাস করতে পারবেন? বুকে হাতটা দিয়ে বলুন যে আমরা তাকে বিশ্বাস করব, আমরা 2026 নির্বাচনের মধ্য দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনবো? পারবেন বলতে? মানুষ চায় না যে যাকে আমরা সরানোর চেষ্টা করছি সেই মানুষগুলি আবার এই দলে। মানে গঙ্গা জলে আমি চান করে নিলাম মানেই আমি শুদ্ধ, সেটা নয়। মাথায় এরকম গঙ্গা জল ছড়িয়ে জয় মা গঙ্গা বলে দুটো খুন করে চলে এসে আবার স্নান করে আমি শুদ্ধ, হয় না, কোনো দিন হয় না। তাকে কখনোই কেউ বলবে না যে তুমি খুনি নও গঙ্গা জল থেকে স্নান করে আসার পর। যতই আপনি মিনারেল ওয়াটারের মতন হয়ে যান, তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে আপনাকে সিবিআই ছুঁতে পারবে না, ইডি ছুঁতে পারবে না, তা বলে আপনি মানুষের চোখে ভালো হবেন সেটা ভাববেন না। তার জন্যই কিন্তু বিজেপির এই হাল। আমরা বলছি না, আমরা তো কেন বলবো, বলছেন যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, যারা আইনজীবীরা রয়েছেন, যারা নিরপেক্ষতা নিয়ে কথা বলেন, তারা বলছেন এই কথা। তারপরেও বঙ্গ বিজেপির কানে গিয়ে পৌঁছাচ্ছে না, তারপরেও দলবদলু নেতাদেরকেই নিতে হচ্ছে। নিন, দল ভারী করা দরকার, তাহলে ক্যাপ্টেন্সিটাই তাদের হাতে তুলে দেবেন। তথাগত রায় আবার বলছেন শুভেন্দু অধিকারীর হাতে ব্যাট দেওয়া হোক, তবেই তিনি খেলতে পারবেন। বিরোধী দলনেতা আছে, তাতেই এই হাল। যদি রাজ্য সভাপতির পদে যান, তাহলে মানুষের চোখে আর কি অবস্থা থাকবে তার? অনেকেই বলছেন যে বিজেপিকে যে হারে আরজিকর আন্দোলনে দেখা গিয়েছিল বা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, সেভাবে কিন্তু পথে দেখা যাচ্ছে না। একদম সত্য কথা, তাদেরকে দেখা যাচ্ছে না। আর সিপিএম কংগ্রেস ক্ষমতায় আসবে সেটাও একেবারে কিন্তু বলা চলে না। তারা তো ফুলই ফোটাতে পারছে না। আজ বসন্ত পশ্চিমবঙ্গে কেটে গেল, কিন্তু তাদের জীবনে, তাদের দলে কোনো বসন্ত এলো না। যে মিঠুন চক্রবর্তী সেই ডান্স বাংলা ডান্সের যে ডায়লগ দিতেন, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, সেই বসন্ত যেন আজ আসছে না সিপিএম বা কংগ্রেসের কাছে। তাদের 0 থেকে 1 হবে এই চেষ্টা করতে করতেই কার্যত কোঁত পারতে হচ্ছে, মাঠে নামতে হচ্ছে, ময়দানে নামতে হচ্ছে, তারপরেও পারছে না। বাংলার মানুষ
আসলে বিশ্বাস করেন তাদেরকেই যারা জনগণের জন্য কাজ করেন। আমরা যদি দেখি সেভাবে যে বিজেপির যারা সাংসদ হিসেবে জয়ী হয়েছিলেন তারা কতটা কাজ করেছেন, তারা কতটা প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছেন, পারেননি সেভাবে। এই নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন, বিজেপির মধ্যেই এই প্রশ্ন উঠেছে, বিজেপির মধ্যেই কে হবে নেতা এই প্রশ্ন উঠছে। যে দলে এই প্রশ্ন ওঠে কে হবে বড় নেতা, ৩-৪ জনের মধ্যে সেই দল কখনো সংঘবদ্ধ হতে পারে না, কখনো জোটবদ্ধভাবে লড়াই করতে পারে না। আর তার জন্যই 2026-এ যেটা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা যে কোনোভাবেই সম্ভব নয় বিজেপির ক্ষমতায় আসা। কিন্তু তারা কেন বলছেন ক্ষমতায় আসবে না? কর্মীগুলোকে তো রাখতে হবে ভাই। আমরা যত নেতাদের মধ্যে লড়াই করি কিন্তু কর্মীরাই তো মার খাবে, কর্মীরা তো মারবে, তাই কর্মীদেরকে ঠিক রাখতে হবে। তাই কর্মীদের যারা ঠিক থাকে কর্মীরা, তার ব্যবস্থার জন্যই বলা হচ্ছে 2026-এ আমরা ক্ষমতায় আসব। এও দিবা স্বপ্ন, আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এবং দুর্নীতিতে অভিযোগ করতো বিজেপি যে তৃণমূল দুর্নীতির দল, দুর্নীতি মানেই তৃণমূল, তৃণমূল মানেই দুর্নীতি। আজ তাহলে কি বলবো শুভেন্দু বাবু, সুকান্ত বাবু, দিলীপ বাবু, বঙ্গ বিজেপি বাবু? এইখানে কি দেখা গেল না টেন্ডার দুর্নীতিতে আপনাদের নামই জড়ালো, মানে দুর্নীতি মানেই বিজেপি, বিজেপি মানেই দুর্নীতি, এই শব্দটাকে তাহলে ব্যবহার করতে হচ্ছে। যেহেতু তৃণমূলে দুর্নীতি হলে আপনারা এই শব্দ ব্যবহার করেন, তাহলে আমরাও ব্যবহার করি। যেমন কলকাতা মানে এই ভিক্টোরিয়া, কলকাতা মানে ইডেন গার্ডেন্স, দুর্নীতি মানে তৃণমূল, দুর্নীতি মানে বিজেপি। অন্য রাজ্য আমরা সেই চিত্র দেখেছি। আর যেটা নিয়ে সবচেয়ে বেশি আজকের আলোচনায় থাকবে, যেটা যে বিষয়টা নিয়ে, যেটা যে বাংলাদেশে যেটা ঘটছে সেটা নিয়ে যে হারে বিজেপিকে আন্দোলনে দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারীকে পথে নামতে দেখা যাচ্ছে, সাধারণ মানুষের অসুবিধা নিয়ে কি সেই হারে দেখতে পাচ্ছেন আপনারা? বলুন একবার জোর গলায় যে শুভেন্দু অধিকারী মাঠে নেমে বলছেন, রাস্তায় রাস্তায় গ্রামে গ্রামে ঘুরে বলছেন, 100-200 লক্ষ মানুষ নিয়ে বলছেন যে আবাস যোজনায় কেন ঘর পাননি, তাদের ঘরে গিয়ে পৌঁছাচ্ছেন। বলছেন না তো যে প্রধানমন্ত্রী আপনাকে ঘরটা করে দিয়ে যাবে, আপনি বলছেন 2026-এ যদি ক্ষমতায় আসি তবে করব। মানে আমি যদি ক্ষমতায় আসি তবে আপনারা বাঁচবেন, না হলে আপনারা মরেন কি বাঁচেন আমার দেখার দরকার নেই। আপনি বলেছেন 2026-এ আর বন্যা হতে দেব না, তার মানে আপনি বন্যাটা করাতেন নাকি আপনাদের দল? ম্যানমেড বন্যা যেটা মুখ্যমন্ত্রী বলতেন সেটাই সত্য কথা, যে 2026 মানে কি আপনাদের কি এমন কোনো শক্তি আছে প্রাকৃতিক দুর্যোগকে হাত দিয়ে বলবেন না থাম আর তুই বন্যা আসবি না? আমি শুভেন্দু অধিকারী, আমি সুকান্ত মজুমদার, আমরা দাঁড়িয়ে পড়ছি, বঙ্গ বিজেপি দল দাঁড়িয়ে পড়েছে, বন্যার জল আটকে আবার ব্যাকে চলে যাবে। আর তৃণমূল সেটা পারে না। তার মানে ম্যানমেডই যে আপনারা বলছেন না বঙ্গ বিজেপি সরে যাচ্ছে, তৃণমূলকে একটা কিছু অপদস্থ করতে হবে, ত্রিপল কিছু লোক নেবে সেটাকে চুরি বানাতে হবে, তার জন্য বাবা মাঠে নাম, জলকে ছাড়ো, জল ঢুকুক ঢুকুক, বাংলায় বন্যা হোক। আর বাংলায় বন্যা হলে ত্রাণ পাবে না, সরকারের থেকে আর্থিক সহায়তা পাবে না, কেন্দ্র সরকার থেকে পাবে কারা? বিহার, তামিলনাড়ু, ওই দুই পায়াই সবসময় সমস্ত সুযোগ সুবিধা পাবে। আর মহারাষ্ট্রে জয়ী হলেন, আপনারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শেখার কিছু নেই, তৃণমূলকে দেখে শেখার হচ্ছে শুধুমাত্র দুর্নীতি। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে মহারাষ্ট্রেই কিন্তু কার্যত মমতা মডেল কাজ করলো, মহিলা ভোট ব্যাংকেই কিন্তু বেছে নিল। যেটা নিয়ে বিজেপি বলতো মহিলাদের পাশে তৃণমূল, মহিলাদেরকে কোথাও গিয়ে কবজা করছে ভাতা দিয়ে, আপনারা কি তাহলে ভাতা দিয়ে কবজা করলেন না? ও নাকি ওটা শুধুমাত্র খাবার কিনতে দেওয়ার টাকা, 1,500 টাকা নিন খাবার কিনুন, ওটা কবজা করা নয়, ওটা ভিক্ষা দেওয়া নয়, ওটা ভাতা দেওয়া নয়, ওটা এমনি পকেট থেকে মাঝে সাঝে আমরা ভাই বোনকে এই যে টাকা বার করব বা মানি ব্যাগ থেকে এই টাকাটা বার করব আমরা দিলাম, নাও এটা এমনি টাকা। আর আমরা বা তৃণমূল সরকার এই টাকাটাই যখন দেবেই মানি ব্যাগটা তুলে, সে টাকা মানে ভিক্ষা, নাও তোমাকে এই ভিক্ষাটা দিলাম। ভিক্ষা কি কোনো প্রকল্পে লেখা আছে? লক্ষ্মীর ভান্ডার, দেবী লক্ষ্মী, এত হিন্দু ধর্ম নিয়ে প্রচার করেন, দেবী লক্ষ্মী কি বলছেন ভিক্ষা দিচ্ছে? ঈশ্বর আমাদের সকলকে ভিক্ষা দিচ্ছেন। ঈশ্বর আমাদের, আল্লাহ আমাদের, খ্রিস্টান আমাদের, যেটাই যে ধর্মের হোক না কেন, তারা সকলেই আমাদেরকে ভিক্ষা দিচ্ছেন। আমরা তাদের জন্যই বেঁচে আছি এই পৃথিবীতে, শ্বাসটা নিচ্ছি তাদের জন্য, মাটিতে হাঁটছি তাদের জন্য, জীবনে যতটুকু পথ চলছি তাদের জন্য। আর সেখানে গিয়ে আপনারা এই কথা বলছেন। সর্বশেষ যে প্রশ্নটা রেখে শেষ করতে হচ্ছে যে কার্যত মহারাষ্ট্রতে যে জয় এবং ঝাড়খণ্ডের যে জয়, সেই দুটো জয়ই কিন্তু কাজ করেছে বাংলার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল। একেবারে খাস কলকাতার ভিক্টোরিয়ার সামনে থেকে ক্যামেরায় রাকিবুলের সঙ্গে সন্দীপন চক্রবর্তী, রয়্যাল বাংলা।